হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং এর সাব্বিরের নতুন একটি বৃষ্টি ভেজা সন্ধ্যা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 5ই অক্টোবর, রোজ শনিবার 2024। আজকে ইনশাল্লাহ বরিশাল পন্টন থেকে 3টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো 3টার মধ্যে আপনারা ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলা 10 লঞ্চকে, এবং সেকেন্ড ট্রিপে যেই লঞ্চটি আছে সেটি হচ্ছে পারাবত 11 লঞ্চ। আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ফারহান 7 লঞ্চ। আর কালকে যারা বরিশাল থেকে যাত্রা করবেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সুন্দরবন 15 এবং 16। কালকে সুন্দরবন 12 আপনারা পাবেন না, সম্ভবত সুন্দরবন 12 আজকে যাত্রা করে নাই। যেই দিন সুন্দরবন 15, 16 থাকে সেই দিন কিন্তু একটা জিনিস খেয়াল করছি, সুন্দরবন 12 আর যাত্রা করে না। তো চাঁদপুরের যাত্রীরা তখন সুন্দরবন 15তে যেয়ে থাকে। তো আপনারা যারা কালকে চাঁদপুরগামী যাত্রী আছেন তারা একটু কথা বলে নেবেন, সুন্দরবন 15 চাঁদপুর ঘাট দিবে কি না সেই বিষয়টা জেনে কিন্তু লঞ্চটিতে উঠবেন, যাত্রা করবেন। তো একটু সামনের দিকে যাই, দেখাই আজকে পন্টনের একদম ওই দিকটার কী অবস্থা। যাত্রীদের আনাগোনা মোটামুটি দেখতেছি, একদম যে ভরপুর সেটা না। আর আজকে ভয়েসের অবস্থা একদমই খারাপ, ঠান্ডা লাগছে, গলাও বৈশা গেছে, কোথাও একটু অন্যরকম শোনা যেতে পারে। তো বিষয়গুলো আসলে নর্মালি নেওয়ার অনুরোধ রইল। ওকে, এই হচ্ছে এই দিকের আজকের যাত্রীর অবস্থা। ফারহান 7 ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে বরিশাল পন্টনে আসবে। দেখতে আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ভিউয়ার্স, সময় হচ্ছে এখন 8:12। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান 7 কিন্তু বরিশাল পন্টনের খুব কাছাকাছি আছে এবং লঞ্চটি কিন্তু ঘুরতেছে, পন্টনের দিকে যাচ্ছে। আর ওই তো পন্টনে অপেক্ষাকৃত যাত্রীরা। আজকে যাত্রীর পরিমাণটা অনেকটাই কম থাকবে, সেটাই স্বাভাবিক, যেহেতু আবহাওয়ার একটা বিষয় আছে। আজকে প্রতিকূল আবহাওয়া বললেই চলে। ঘুরতেছে ফারহান 7 ক্রমশই বরিশাল পন্টনের উদ্দেশ্যে। অল্প একটু দূরত্ব আছে। এইখান থেকে ভেতরে যেটা বুঝতেছি তেমন একটা যাত্রী চোখে পড়তেছে না আমার। ওকে, লঞ্চটা বেরুক, আমরা লঞ্চটিতে প্রবেশ করে দেখাবো আপনাদেরকে যে লঞ্চটি আজকে কি পরিমাণ যাত্রী বরিশাল পন্টন থেকে নিয়ে যাচ্ছে। দর্শক, এই দিকের যাত্রীরা তো উঠে পড়লো, চলেন আমরা একটু লঞ্চটা ভিজিট করে আপনাদেরকে দেখাই আজকে ফারহান 7 কেমন যাত্রী পেল। আছি একদম ফ্রন্টে, সিঁড়ি ওঠানো হচ্ছে। লঞ্চটা আজকে মনে হয় না বেশি একটা সময় নেবে বরিশাল পন্টনে। তো আমরাও বেশি একটা ভেতরে বা উপরের দিকে যাব না, এই দিক থেকেই বোঝানোর চেষ্টা করব যাত্রীর কী অবস্থা। আপনি যদি এই দিকটাতে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। ওই দিকেও তো রিভার অংশ ফাঁকাই আছে, কয়েকটা বাইক দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতেছে, মানে ঘোরানো হচ্ছে বাইকগুলো। ওকে, লঞ্চটির নিচতলা কিন্তু ভরে নাই ঠিক মতো, ভরে নাই তো নাই একদম, মানে যাত্রীর গ্যাদারিংটা অনেক কম। ওকে, এরই মধ্যে একটু চেষ্টা করি শর্টকাটে দ্বিতীয় তলায় ঘুরে আসার জন্য। হকাররাও নেমে যাচ্ছে। এই হচ্ছে দ্বিতীয় তলার আজকের অবস্থা। নাই ভাই, তেমন একটা যাত্রী নাই আজকে। বের হয়ে যাচ্ছি লঞ্চটি থেকে। প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 8:36। ব্যাক গিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ফারহান 7 লঞ্চকে। ঘাটে আজকে লঞ্চটি বেশিক্ষণ একটা স্টে করে নাই, খুব অল্প সময়ের মধ্যেই আসলো, আবার দেন চলে যাচ্ছে। ওকে, লঞ্চটিতে কিন্তু একজন যাত্রী বলবো নাকি দর্শনার্থী বলবো জানি না, যাত্রী হলে তো চলেই যেত। যাই হোক, একজন উঠছিল, সে আর নামতে পারে নাই। তাকে আনতে ট্রলার যাচ্ছে। বুঝলাম না বিষয়টা, ট্রলার স্টার্ট করলো, যাবে একসাথে 2টা রেডি হইল,
একটু রানও করলো, এখন আবার দেখি যাচ্ছে না, হয়তো বা ওই দিকটা থেকে কোনো রেসপন্স মিলে না, এই কারণে আর পরবর্তীতে তারা গেল না। দর্শক, ফারহান সাদের কিন্তু ঘোরানো শেষ, এখন সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা গতি বাড়াচ্ছে। ওকে, আজকের মতো বিদায় জানাচ্ছি ফারহান সাদকে। চলেন আমরা এই দুইটা লঞ্চ আপনাদেরকে ঘুরে দেখাই, এই লঞ্চগুলোতে আজকে যাত্রীর কী অবস্থা। এই দুইটা লঞ্চের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ফার্স্টেই প্রিন্স আওলাদ 10, এই লঞ্চটির ভেতরে যাব আগে। তো এসে যেটা দেখতেছিলাম যে পন্টুনে যাত্রীর সমাগমন একটা কম ছিল, এখন কিন্তু মোটামুটি একটু বাড়ছে, আর কি। চলেন আমরা লঞ্চগুলো ঘুরলে বুঝতে পারবো আসলে আজকে কেমন বা কী পরিমাণে যাত্রীরা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। অন্যদিন এইদিকে যাত্রীর প্রেশারটা আরও বেশি থাকে। যাচ্ছি প্রিন্স আওলাদ 10-এ, নিচতলায় আছি, একদম ক্যাবিন কাউন্টারের সামনে। ক্যাবিন বুক হয়ে গেছে, ক্যাবিন অলরেডি সব বুক। প্রিন্স আওলাদ 10-এর একটা জিনিস ভাল লাগে যে ঘাটে তেমন যাত্রী না থাকলেও লঞ্চটি খালি যায় না আসলে। আলহামদুলিল্লাহ, যতটুকু আসলাম ততটুকু তো ভালোই যাত্রী দেখতে পাচ্ছি, যাত্রীর গ্যাদারিংও ভালো। বাহ, এই লঞ্চটাতে প্রবেশ করে মনে হচ্ছে না আজকে আবহাওয়ার কোনো এফেক্ট আছে। তো চলেন আপনাদেরকে একটু দ্বিতীয় তলায় ঘুরে দেখানোর চেষ্টা করি, দেখি ওইদিকে কী অবস্থা। আর এই দিকে তো একদম মানে ইঞ্জিন রুম, গ্যাসের যাত্রীরা বসছে। দ্বিতীয় তলায় যাত্রী আছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় গ্যাদারিংটা একটু কম। তবে প্রিন্স আওলাদ 10 কিন্তু খালি যাচ্ছে না, আগেই বললাম। আর লঞ্চ ছাড়তে যেহেতু এখনও আধা ঘন্টার মতো বাকি আছে, সো এটা খালি যাবে না, হাউসফুল বললে চলে। চলেন আমরা একটু পারাবত 11-তে আপনাদেরকে ঘুরে দেখাই। পারাবত 11-র আজকে কি বেরোয় আসলাম মেইন ডেক থেকে, বলছিলাম পারাবত 11-তে যাব। পারাবত 11-তে যাওয়ার আগে যাত্রীর চাপটা যেহেতু খারাপ না প্রিন্স আওলাদ 10-এ, তো চলেন আমরা একটু প্রিন্স আওলাদ 10 লঞ্চের সামনের দিকে দেখে আসি কী অবস্থা, যাত্রী আছে কি না। আর এইখান থেকে আমরা পারাবত 11-টাও দেখে নেব। কিছু কিছু যাত্রী কিন্তু আছে, খারাপ না। আর পারাবত 11-তে কিন্তু সামনে যাত্রী দেখা যাচ্ছে না, দ্বিতীয় তলাতেও না, তৃতীয় তলাতেও না। চলেন আমরা লঞ্চটির ভেতরে গিয়ে ঘুরে আসি। ভিউয়ার্স, বের হয়ে আসলাম প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে। দেখতে পাচ্ছেন সিঁড়ি ওঠানোর কার্যক্রম চলতেছে। তো চলেন শর্ট টাইমের মধ্যে আমরা পারাবত 11 লঞ্চটা আপনাদেরকে ঘুরে দেখাই। পারাবত 11 লঞ্চের আজকের কী অবস্থা। আর সময় হচ্ছে এখন 9:52, একদম লঞ্চ ছাড়বার টাইম কাছাকাছি। পারাবত 11-র অবস্থা যেটা বুঝতেছি খুব একটা ভালো না। সব যে এমন হয় প্রিন্স আওলাদ 10-এ উঠছে, রিভার সাইড একদম ফাঁকা, বলতে পারেন হাঁটার জন্য ফাঁকাই থাকে, খালি রাখা হয়ে থাকে, সেটা আমিও মানি। কিন্তু যাত্রীর চাপ থাকলে এই জায়গাগুলো কিন্তু অলরেডি ভরপুর থাকতো কিংবা ভরে যায়। আর আজকে যদি যাত্রীর ঘনত্বটা একটু দেখাই, অনেক হালকা বা পাতলা বলা যায়। পেছনের দিকে যাত্রী আছে, তবে ভরপুর না। ওকে, চলে যাব দ্বিতীয় তলায়। একটু ভিড়ভাড়টা আছে এইদিকে, যেহেতু লঞ্চ ছাড়বার সময়, সো অনেকে উঠতেছে নামতেছে।
দ্বিতীয় তলা আছে মোটামুটি যাত্রী। খালি না, মোটামুটি ভরপুর আছে, তবে নিচতলায় যাত্রীর পরিমাণটা আজকে অনেকটাই কম। আর সামনে তো আপনাদেরকে প্রিন্স আওলাদ 10 থেকে দেখাইলাম, আর ওইভাবে যাওয়ার মতো কিছু নাই। তো চলেন এখন আমরা লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করি। প্রিয় দর্শক, বরিশালের অফিসিয়ালি লঞ্চ ছাড়া দৃশ্য পর্বে আবারও জানাচ্ছি সবাইকে স্বাগতম। এই মুহূর্তে 9:06 দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে। মোটামুটি গতি নিয়ে লঞ্চটি ব্যাক গিয়ারে গেল। আর আমার হাতে থাকা ডান দিকে যেই লঞ্চটি আছে সেটি পারাবত 11। সিঁড়ি দুইটার মধ্যে একটা তুললা, আর একটা কিন্তু এখনো বাকি আছে। দর্শক, প্রিন্স আওলাদ 10-এর কিন্তু ঘোরানো শেষ। এখন ফ্রন্টের দিকে পুরো দমে টানতেছে। আর এই দিকে পারাবত 11 সেও কিন্তু ছেড়ে দিল ঠিক রাত 9:11। ভিউয়ার্স, পারাবত 11-র ঘোরানো অনেকটা শেষ। এখন ফ্রন্টের দিকে গতি বাড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিন্স আওলাদ 10 বেশ অনেক দূরে এগিয়ে গেল। প্রিয় দর্শক, প্রিন্স আওলাদ 10-এর পরপর কিন্তু পারাবত 11 পুরো দমে টানতেছে, দেখতে পাচ্ছেন। এক ফ্রেমে 3টা লঞ্চকে আসছে, ছোট্ট একটা লঞ্চ কিন্তু আছে। ওকে, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।